এগুলির নাম বাঁশ। বাঁশ অবশ্য পৃথিবীতে বিভিন্ন রকমের হয়ে থাকে। চিকন বাঁশ, ফাটা বাঁশ, কানালা বাঁশ, তেড়া বাঁশ, কত রকমের বাঁশ আছে। বাংলাদেশে অবশ্য এগুলিকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ইচ্ছে করে নিজে খেতে চায় না, অন্যরা খাইয়ে দেয়। ও যে বাজারে গেছে না সকালবেলা, ওখানেই খেয়ে আসছেন, টের পাইছেন? টেরও পান নাই। ওই যে দ্রব্যমূল্যে ফরমালিন যুক্ত অথবা মাপটা দিছে না, কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিয়েছে, টেরও পান নাই। বাঙালি অবশ্য বাঁশ বেশি খায়, কারণ বাঙালি বেশি বুঝে। ডাক্তারের কাছে গেছেন না, ডাক্তার একটু তেড়াভাবে বাঁশ দিবে, আপনাকে দিবে না, পরিবারকে দিবে। আপনাকে ভিতরে রেখে পরিবারকে বলবে জায়গা জমি বাড়িঘর সব বিক্রি করো, অনেক টাকা লাগবে চিকিৎসা করতে, সুন্দরভাবে ভদ্রভাবে তেড়াভাবে দিয়ে দিবে। হায় রে বাঁশ, বিদেশ যাবেন চিন্তা করছেন? আরে আল্লাহ রে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দালালের হাতে বাঁশ খাইতে 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 দুর্বল হইয়া যদি আল্লাহ কোনো রকম বিদেশে আপনারা আনে না, বিদেশিরাও বাঁশ দিবে। কেন দিবে জানেন? ওই যে বাংলাদেশ থেকে আসছেন, অল্প টাকায় শ্রম দিতে হবে। হায়রে বাঙালি, অবশ্য এখন অভ্যস্ত হয়ে গেছে বাঙালিরা। প্রেম করে বিয়ে করছেন, বাঁশ খাইছেন। মা বাবা করিয়ে দিয়েছে, ওইদিকেও বাঁশ খাইছেন। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন বাঁশ, করার কিচ্ছু নাই, দিন রাত বাঁশ খাইতেছেন। রাজনীতিবিদদের পিছনে ঘুরছেন, ওই যে নির্বাচনের সময় বলছেন না, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলা কইয়া তো লাফাইছেন। পরে বাঁশটা দিলে কিছু বলতেও পারবেন না, কারণ আপনি নিজেই ভোট দিচ্ছেন, আপনি নিজেই লাফাইছেন। বাঁশ যদি খাইছেন কোন, আপনারে আরো বাঁশ দিবে। এই আর কি, বাঙালি বাঁশ খাইতে খাইতে খুবই অভ্যস্ত। এগুলি ইটালিয়ান বাঁশ, দেশ অনুযায়ী আর কি বাঁশ। ইটালিয়ানগুলো চিকন, এরাও একজন একজনের বাঁশ দেয়, কিন্তু বাঙালির গুলো একদম মোটা মোটা, তাও খবর হয় না। এটা খাইতে খাইতে এমন অভ্যাস হয়ে গেছে, আহারে বাঁশ রে, বাঁশ, হায় রে বাঁশ, সারা দিকে বাঁশ, চতুর্দিকে বাঁশ, চতুর্দিকে বাঁশ, বাঁশ রে বাঁশ, আহারে বাঁশ রে বাঁশ।